নবী বলেন আব্দুর রহমান একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না, বলে হুজুর নাও। নবী বলেন শাহবাব, এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকো না, তুমি কাছে চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে পড়লেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার মাথা থেকে বাপজি পাগড়িখানা খুললেন। ও বাপজি ভাইরাও, আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা শরীর খানাও, এমনকি নবীজি যেই জিনিস হাত দিয়েছেন, যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভরপুর ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর গোটা দেহ বরকত, যেটা ঠিকতো সেটা বরকত হয়ে যেত। আল্লাহ রসুল পাগড়ি খানা বাপজির মাথা থেকে নামালেন। নবীজি পবিত্র বাপজি আঙুলটা রসুলের হাত দিয়ে, এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপজি দুটো দাগ টানিয়ে দিলেন। দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান আর কেঁদো নাই, পাগড়ি খানা একটু বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জড়ে ধরলাম। হযরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পার সাথে বাবা বুকের সাথে জড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে, রাসূলুল্লাহ আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে, নবীর পাগড়ি খানাও। খুদার কসম করে বলি, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহর একটা হাদিসও আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি বুখারী তিরমিজি নাসাই শরীফ এক কথা ৮৬ হাদিস, এই ৮৬ হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কিতাব আছে। প্রতিটা হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের। হাদিসে লিখেছে প্রায় ৫,০০০-এর উপরে বাপজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমানের নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। হাদিসে এসেছে তাফসীরে, এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, আপনাদের হয়তো জানা থাকতে পারে, আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে। আমরা ২ চাকা ৪ চাকা অনেকই গাড়ি চালায়। অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা, ওরা তো কোরআন হাদিস বুঝে না, ওদেরটা বাদ দিতে হবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পাই বিড়াল, যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে, ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার। যদিও মারতে না পারে, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে সাথে ভাবে যে বিপদ। ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ। মারতে না পারলে শিয়াল হোক কিংবা বিড়াল, দেখা যায় বাপজি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয়, দিয়ে কাছে এমনি করে ইন্টু চিহ্ন দেয়, যাকে কোন চিহ্ন বলি। বলে ভাই এক করলে কেন? বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে। এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই, ওটা আল্লাহর তরফ থেকে আসে। অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে, আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে ৩ বার। বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক। শিরিক অনেক রকমের আছে। নামাজ আমরা যে পড়ি বাপ, বুঝে আসছে না কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক, সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত শিরকের গুনাহ বাপজি আমার সোনা লালেরাও
নামাজ আমরা পড়ি, অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায়। এই লোক দেখানো নামাজ, এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন সাহাবা উমর বলছেন, আমি গেলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে। দেখছি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রাসূলুল্লাহর বাপজি দরবারে কাঁদছে। ওমর বলেন, এই নবীজির দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন? উনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি কাঁদছি এই কারণে, আমি রাসূলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরক হয়ে যাবে। আমি জানি না আল্লাহর দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায়। যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিরকের মধ্যে পড়ে যাচ্ছি। একজন সাহাবা হয়ে ভয় করতে। কিছু মনে করবেন না বাপ, আলেম বলেন আর এমনি মানুষই বলে। আমরা বাড়িতে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লক্ষ্য করে দেখা যায় 2 থেকে 2.5 মিনিটে হয়ে যায়। আর ওই 4 রাকাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের 5-6 মিনিট সময় লাগে। এখানে 2 রকমের নামাজ হয় আমাদের। ইমানদার বাপজি তাদের 2 রকম হবে না, তাদের অপর ভিতর সবই এক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। তা আমি বলছিলাম আব্দুর রহমান